আমরা গ্রুপটা যখন একসাথে হই সেই ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা হয়। খুব মজা মাস্তি করি আমরা। তো সবাই দেখো পকোড়া খেয়ে নিচ্ছি, যার যত ইচ্ছে পকোড়া খেয়ে নিচ্ছি। পরের যে আইটেমগুলো খাবো আমরা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পকোড়া ভালো লাগছে পকোড়াই খেয়ে নিচ্ছি। আমি, মা, সঞ্চিতা, জেনি, অর্ণিবা সবাই পকোড়া খেয়ে নিচ্ছি। পকোড়া কফি খেয়ে পেট একদম ভরা। কি বাড়ি এটা, কি অনুষ্ঠান বলো তো? এটা কিন্তু যেন তেন অনুষ্ঠান নয়, এটা কিন্তু মা কালীর পুজো। জয় মা কালী। তোমরা ভেবেছো হয়তো বিয়ে বাড়ি, না গো, এটা মায়ের পুজো। এবং এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে তারা, সেটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। একদম বিয়ে বাড়ির মতো করেছে। চা, কফি, সঞ্চিতা তো বারবারই কফি খাচ্ছে, আমিও খাচ্ছি। কারণ পুজো বাড়ি গিয়ে এইরকম অ্যারেঞ্জ আমরা এর আগে কখনো দেখিনি, তো তাই কি রেখে কি খাবো সেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। বৃন্দা যদিও কফি খায় না, ওয়াক করে দিল। আর যে প্রসাদটা সেটাও কিন্তু বুফ সিস্টেম ছিল, যার যেমন ইচ্ছা নাও খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে বসে খাচ্ছে, সেটাও দেখাবো আমি। তবে বাচ্চাগুলো কেউ কেউ খাচ্ছে কফি, কেউ কেউ খাচ্ছে না। পকোড়ার মধ্যে আমরা খুব জমেছিলাম। পকোড়া দিয়ে আমাদেরকে শেষ করতে পারছিল না, বেশিরভাগ পকোড়া হয়তো আমাদের পেটেই গেছে। আর কফিও বারবার খাচ্ছিলাম। হালকা হালকা শীত পড়ে গেছে, তেমন সোয়েটারও পরিনি। কফিটা খেয়ে একটু গাটা গরম করছি সবাই মিলে বারবার, একবার দুইবার না, আমরা অনেকবার কফি খেয়েছি। আর আমার বাপের বাড়ির সামনেই অনুষ্ঠানটা হয়েছে। আমি তো করেছিলাম কফি নিয়ে নিয়ে আমার বাবাকে নিয়ে বাড়ি গিয়ে দিয়ে আসছিলাম। এইবার দেখাচ্ছি সেই বুফে সিস্টেমটা। আমরা কিন্তু যেমন যত ইচ্ছা তত বেগুনিও খেয়েছি। বেগুনি, তারপরে তোমার খিচুড়ি, মিষ্টি, এগুলো দেখো এরকম সিস্টেম। এটা তো একটা বিয়ে বাড়ির মতো দেখে মনে হচ্ছে না? না গো, এত সুন্দর অ্যারেঞ্জ করেছে পুজোতে। এই দেখো খিচুড়ি নিয়ে। আর ওই ভদ্রলোক তো সবসময় এয়ারবাড না, সরি, নেক ব্যান্ড ঢুকিয়ে কানে এবার কথাই বলে যাচ্ছে। সবাই আমরা তো আমাদের গ্রুপের সবাই ফলো করেছি ওকে। ও হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আর কাজ করেই চলছে। দেখো ব্যস্ততা বলে কোনো কথা নেই। যারা যাকে ভালোবাসে, গার্লফ্রেন্ড হোক, বউ হোক, যে আপনজনই হোক, ও সব সময় নেক বেন দিয়ে কথা বলেই যাচ্ছিল, কাজ করেই যাচ্ছিল। আপনজনদের সাথে ব্যস্ততার কারণে সম্পর্ক নষ্ট হয়, এটা একেবারেই ঠিক নয়। কেউ সম্পর্ক নষ্ট করতে চাইলে তখনই সম্পর্ক নষ্ট হয়, কোনো ব্যস্ততা বলে কিছু নেই। তো যাই হোক, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি আর কি বলবো। তবে আমরা খুবই আনন্দ করলাম, মায়ের পুজোটা উপভোগ করলাম, প্রসাদ খেলাম, যেমন খুশি তেমন অনেক আনন্দ করলাম। আর আমরা সবাই একসাথে যেখানে যাই পুরো বাড়ি, সেই বাড়ি পুরো গরম করে ফেলি আমরা। আমার মা মামি প্রসাদ খেয়ে নিচ্ছে, এবার আমি একটু নেব। প্লেটও নিজেকেই নিতে হয়। খিচুড়ি আমি অল্পই নিয়েছি, কি করে খিচুড়ি প্রসাদ খাবো বলো? এতটা কফি খেয়েছি আর পকোড়া খেয়েছি, ভেজিটেবল পকোড়া ছিল অবশ্যই। আর বেগুনিও আমরা নিয়ে নিয়ে খেয়েছি। বলেছিলাম, ও দাদা বেগুনি কি দেওয়া যাবে খিচুড়ি ছাড়া? বলে হ্যাঁ অবশ্যই, কেন দেওয়া যাবে না, খিচুড়ি খাবো তখনই বেগুনি খেতে হবে এমন কিন্তু নয়। যত খুশি বেগুনি খাও, যত খুশি মিষ্টি খাও। এ হচ্ছে আমাদের সম্পিতা, কিউটি আমার ভাগনা বউ, খুবই সুন্দরী আর আমাকে খুবই ভালোবাসে। আমরা দুজন বউ শাশুড়ি, কেউ তো বলেই না, দুজনে এত মজা করি। আর সবাই অনেক মজা করেছি। তোমরা আসলে তোমাদের সাথেও এইরকম সবাই চলে এসো, যারা যারা আছো আমাদেরকে ভালোবাসো। অর্ণিবা লেবু না, সরি, এটা কিন্তু লেবু না, এটা কিন্তু রসগোল্লা সব রস ছেড়ে ফেলে দিচ্ছে। এইবার খাবে অর্ণিবা রসগোল্লা। এই একটা ছোট্ট পুচকিকে আমি পেয়ে গেলাম। পুচকিটা আমার কাছে এসে এত মিশে ছিল। আর আমার কাছে না বাচ্চাগুলো আসলে এমনভাবে মিশে যায়, কেউ বলবেই না যে আমার নিজের বাচ্চা না। খুব ভালো লেগেছিল। এই হচ্ছে বাচ্চাটার মা, ঠাকুমা, ওর বাবাও আছে, বাবা ফটো তুলছিল। আর আমি যখন বললাম যে আমি কি একটু ছবি তুলতে পারি, আমি কি একটু ভিডিও করতে পারি, খুব খুশি হয়ে গেল গো। এমন ছোট বাচ্চাদের কেউ ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, কিন্তু ওরা এত মিশুক। ইভেন এমন বড় বড় মানুষও আছে যারা ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে এতটা বিরক্ত হয় যেন তারা কি ভাবে নিজেকে জানি না। আর এ হচ্ছে আমার ভাই সঞ্চিতার বর, ও সিঙ্গাপুরে থাকে, সেখানেই কাজ করে। তো ভিডিও কলে আমরা সবাই তো আছি, এবার ও তো ছিল না, তাই ও ভিডিও কলে চলে আসলো। সবাই আমরা অনেক মজা করলাম। ও অনেক মিস করছিল আমাদেরকে, তাই ভিডিও কলে সবার সাথেই কথা হয়ে গেল। এবার দেখো অর্ণিবা আর জেনি, আমার এই দুই বোন, দুই মডেল, দুই সুন্দরী,
এবারে আমিও একটুখানি আমাকে বললাম আমাকে একটা ওইভাবে শ্যুট নিয়ে দেখি কেমন লাগে। দেখলাম আমাকে ভালো লাগে না বেশি, ওদেরই ভালো লাগে, অল্প বয়সের মেয়ে ওরা, তাই আমি খুব তাড়াতাড়ি চলে গেলাম। এবার মা কালীকে আরেকবার একটু দর্শন করতে গেলাম, খুব মজা তো হলো, ঠিক আছে। এবার মায়ের কথা একটু বলি। মাকে খুবই ভালোবাসি, মা সবাইকে ভালো রাখুক, মা সবার মঙ্গল করুক। আর এত শয়তানি যে করে আসলাম এটা এখন নিশ্চয়ই আমাকে দেখে কেউ বুঝবে না, বলবে যে আমি তো খুবই ভালো। না গো, আমি মজাও করতে পারি, আবার ভগবানকে ডাকতে পারি, জগন্নাথকে ডাকতে পারি, মাকেও ভালোবাসি। মা সবার মনে থাকুক, হৃদয়ে থাকুক, সবাইকে কৃপা করুক। ঢাক ঢোল এনারা খুবই বাজাচ্ছেন, ঢাকিরা। আর জানো আরেকটা কথা, সেটা হচ্ছে ওই বাড়ির দুই ভাই দেখতে একই রকম, একদম একই রকম, শুধু একজন ছোট একজন বড়। দেখলে টুইন মনে হয়, আসলে তারা টুইন না। খুবই ভালো, এত ভালো ওই বাড়ির মানুষগুলো, খুবই ভালো। এত দেখে দেখে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে, তারপরে সবাইকে খুব আদর যত্ন করে খেয়াল করে সব কিছু করছে। তো জয় মা কালী, জয় মা কালী। মা গো, তুমি সবাইকে ভালো রাখো। আবারও তোমার কাছে বলছি, তোমার চরণে এটাই আমার একমাত্র চাওয়া, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দিও। এই কথাটা বলে আমি অনেক জায়গাতেই ট্রোল হই, কিন্তু কি করব, এটা আমার জীবনের একমাত্র সবচেয়ে বড়। বৃন্দার বাবা সবার শেষে এসেছে, বৃন্দা খুবই খুশি তাই। আর কি বলবো, এখন আমরা চলে যাব বাড়ি। বৃন্দার বাবা খাওয়া হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা।